আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পবিত্র মাহে রমজানের মাস চলতেছে। আমরা সবাই সুস্থ সবলভাবে জীবনযাপন করি। রোজা রমজান মাসে আল্লাহর ইবাদত করি। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো? আজকে আমাদের বিষয় যে হলো, আমরা গত জুলাই আগস্টের যে বিষয় নিয়ে কোটা সুপারিশ নিয়ে যে সংগ্রাম করেছিলাম, সেটা কি এই সময়ে আমরা বাতিল হয়েছে নাকি এখনও সেটা এখনও সেটা চলতেছে? তো আসলে আপনি গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বর্তমান যুগে আমাদের এই কোটা প্রচলিত এখনো আছে। সেটা কোথায়? যে গত 2-1 দিনে একটা নিউজ দেখলাম যে বিশেষ বিশেষ সমন্বয়কের মাধ্যমে সাধারণ মানুষের বা শিক্ষার্থী বিভিন্ন জায়গায় জব হয়েছে সমন্বয়কের সুপারিশের মাধ্যমে। তো আমার কথা হইল যে আমরা কি তাহলে সংগ্রাম করলাম? আমরা কি আদৌ পরিবর্তন হব, নাকি আমাদের স্বভাব চরিত্র সেই আগের মতোই থাকবে, যে আমরা ক্ষমতা হাতে পেলে আমাদের অতীত সম্পর্কে ধারণা ভুলে যাই? আমরা কি ছিলাম, আমরা কোথায় এসেছি? আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য করলে বিষয়টা তেমনই দেখায় যে আমাদের যে কোনো চাকরিতে যে বিষয়গুলো দরকার সেগুলো আমরা পড়াশোনা করি না। আমাদের পড়ানো হয় ইতিহাস, দার্শনিক, যুক্তিবিদ্যা। যে আমরা এগুলা বিষয় নিয়ে আমাদের ইতিহাস, আমার মনে হয় না যে আমাদের চাকরি ক্ষেত্রে যেগুলো আমাদের ব্যাংকে বলুন, কোম্পানিতে বলুন, মার্কেটিংয়ে বলুন, এগুলোতে আমাদের ইতিহাস বলতে কোনো ইতিহাস পড়াশোনা কোনো কাজে লাগে না। তো আমি একজন সাধারণ মানুষ, আমার জ্ঞান ধারণা অতি অল্প। তো আমি আমার ধারণা থেকে যতটুকু বললাম যে আমরা যদি এখন সরকারি চাকরি তো সোনার হরিণ বলা চলে, যে আমি একজন অনার্স কমপ্লিট করে বসে আছি, বা যাই হোক, আমি তো খারাপ ছাত্র, যারা ভালো ছাত্র তাদের কথাই বলতেছি। বর্তমান যুগে দেখা যাচ্ছে যে চাকরি করতে গেলে আমাদের 2-3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হচ্ছে। এখন আমরা পড়াশোনা করব নাকি 2-3 বছরের অভিজ্ঞতা নিয়ে চাকরিতে জয়েন করব? আমাদের শুরুতেই তাহলে দরকার ছিল যে পড়াশোনার পাশাপাশি সাইডে মসজিদের মাইকে একটু কথা হচ্ছে, আমি কিছুক্ষণ হোল্ডে রাখলাম। তো আমার হলো একটা কথা হলো যে আমরা যেটা পারি সেই কাজটা যদি আমরা ছোট থেকেই শুরু করি, নিজের ইচ্ছায়, যেটা আমাদের ভিতর প্রতিভা আছে সেটা যদি ছোট থেকে আমরা কাজে লাগাই, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। আপনি খেলোয়াড় হতে চান, ছোট থেকে খেলোয়াড়ের দিকে মন দিন। আপনি ডাক্তার হতে চান, পড়াশোনার দিকে মন দিন। আপনি অন্য কিছু করতে চান, সেটার দিকে মন দিন। বর্তমান যুগে চাকরির বাজার অনেক কঠিন। তো সবশেষে একটাই কথা, নিজেকে পরিবর্তন করুন।
যেভাবেই হোক নিজেকে প্রতিষ্ঠিত করুন। আপনার এই যুগে আপনার কাছে টাকা না থাকলে আপনার 5 পয়সার দাম পাবেন না কোথাও। আপনার কাছে টাকা আছে, পরিবারে, পাড়া মহল্লা, প্রতিবেশীতে, যে কোনো জায়গায় আপনার দাম পাবেন। সেই টাকা ইনকাম করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমটা আমি করিনি। বড় হয়ে আমরা বিষয়টা বুঝতেছি। যেহেতু আমি করিনি, আপনারা ভুল করবেন না। হয় ভালোভাবে পড়াশোনা করুন, হয় ভালোভাবে একটা খেলোয়াড় হন, হয় ভালোভাবে ছোটোতে একজন ফ্রিল্যান্সার হন, বা কিছু একটা করুন ভালোভাবে। আমার মতো আজ একটা কাল একটা পরশু একটা এভাবে করলে আপনি কোনো দিকে আগাতে পারবেন না। যাই হোক, ইফতারির সময় হয়ে গেছে। আশা করি সবাই ভালো থাকবেন। আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আশা করি আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।